বন্যা কবলিত সাকরাইলে জেলাশাসক ও পুলিশ সুপার, দুর্গতদের হাতে ত্রাণ। নদীর পাড়ে যাদের বসবাস তাদের কাছে বর্ষার মৌসুম মানেই বাড়তি আতঙ্ক। টানা বৃষ্টি ও নদীর জলস্তর বৃদ্ধির জেরে ঝাড়গ্রাম জেলার সাকরাইলের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ঘরবাড়ি, কোথাও বাড়ির ভেতরে জল ঢুকে পড়েছে, আবার কোথাও বসত বাড়ির চারপাশ জলমগ্ন। ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বহু গ্রামবাসী। বন্যা পরিস্থিতির সরেজমিনে খতিয়ে দেখতে সাকরাইলে পৌঁছান ঝাড়গ্রামের জেলা শাসক ডক্টর আকাঙ্ক্ষা ভাস্কর, জেলা পুলিশ সুপার মানব সিংলা আইপিএস সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি দুর্গত মানুষের কাছে পৌঁছে তাদের হাতে শুকনো খাবার ও পানীয় জল তুলে দেন প্রশাসনের আধিকারিকরা। এদিন জলবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জেলা শাসক ও পুলিশ সুপার। তাদের সমস্যার কথা সরাসরি শোনেন তারা এবং প্রয়োজনীয় সমস্ত রকম সাহায্য পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। ত্রাণ শিবিরের মাটিতে বসে এলাকার মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় জেলা শাসক ও পুলিশ সুপারকে। দুর্গতদের কাছ থেকে তাদের সমস্যার কথা জেনে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়। যে সমস্ত এলাকায় এখনো জল জমে রয়েছে সেই সমস্ত জায়গায় আটকে পড়া মানুষদের দ্রুত উদ্ধার করে নিরাপদ ত্রাণ কেন্দ্রে নিয়ে আসার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ত্রাণ কেন্দ্রে থাকা মানুষদের খাবার, পানীয় জল সহ প্রয়োজনীয় সমস্ত পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দেন জেলা প্রশাসনের আধিকারিকরা। পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার রাতেই বন্যা পরিস্থিতির খবর পাওয়ার পর প্রশাসনের তরফে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পরিস্থিতির ওপর লাগাতার নজরদারি চালানোর পাশাপাশি দুর্গত এলাকায় প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে। বন্যার জেরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার বার্তা দেন জেলা শাসক ও পুলিশ সুপার। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দুর্গত মানুষের কাছে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ও পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং জলস্তর নিয়ে উদ্বেগ থাকায় এখনো আতঙ্ক কাটেনি গ্রামবাসীদের। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনের তরফে নজরদারি ও ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সচিনন্দন জানা। কি অবস্থা? অবস্থা মোটামুটি খাটানোটাপুটে চলতে হয়। আর বর্ষায় কতটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়? এলাকায় অনেকেই বীজতলা তো নষ্ট হয়ে গেছে, আর বীজতলা আবার রোপণ তলা ফেলেছিল, আবার শেষ হয়ে গেছে, ক্ষতি। কতগুলো বাড়ি ভেঙেছে এলাকায় ধরুন আমাদের এখানটায় তো দুটো তিনটে এরকম অবস্থা, তিনটে না চারটে এরকম অবস্থা। চাষের জমির অবস্থা কি? চাষের জমি একই অবস্থা, এই যে রোপণ করে দেওয়ার পর আবার একদম জল হয়ে যাওয়ার স্রোতে একদম নষ্ট হয়ে গেছে। অধিকাংশ তো কৃষি ঋণ নিয়ে আপনারা চাষ করেন। হ্যাঁ হ্যাঁ। তো এখন পরিশোধ করবেন কি করে? সেটা তো দেখবো কি করা যায়। জেলা শাসক এসেছিলেন, জানিয়েছেন আপনারা? জেলা শাসক তো আমরা এখানে ছিলাম, এধারে ক্যাম্পে ছিলাম, আর উনি তো চলে গেছেন, এধারে আসার মতন সময় পাননি, বা অনেকগুলো গাড়ি তো এখানে ঢোকার মতন সেরকম পরিস্থিতি হয়নি। শীঘ্রের মধ্যে ক্যাম্প করবেন, কতটা সুবিধা হবে আপনাদের? ভালো, শীঘ্রই হল। কি নাম আপনার? সচিনন্দন জানা। চাষের এবছর ক্ষতিটা আপনারা এসে দেখছেন তো, জল এরকম করে আগে কোনো দিন দেখা যায়নি। প্রত্যেক চাষির প্রচুর ক্ষতি, তোলা থেকে থেকে সেটা বলে বোঝানো যাবে না আপনাকে। কত একর জমির? কত একর এখন একর বলতে গেলে অগাধ, 100 একরেরও বেশি জমি, 500 একর মতো জমি এরকম দেখছেন তো। কত এরিয়া, এটা কি করে বলবো বলুন তো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আসছেন যে সমস্ত চাষি যাতে উপকৃত হয় কিছু। আর এখন চাষ তো এখন করা সম্ভব না, কি করে ওরা বাঁচবে সেটা সরকার থেকে দেখে গেছেন। এসডিও সাহেব এসেছিলেন, বিডিও সাহেবও এসেছিলেন, নেতাও রাজীববাবু এসেছিলেন, বিভিন্ন নেতা এসেছিলেন, ছোটো থেকে বড় সবাই এসেছেন, দেখে গেছেন। এখন তারা কি করবেন তাদের উপরে নির্ভর, আমরা কি বলতে পারি বলুন। আপনারা তো প্রত্যক্ষ দেখে গেছেন, এসডিও সাহেবও দেখে গেছেন, ডিএম সাহেবও দেখে আশ্বাস দিয়েছেন চাষিদের যাতে কিছু পান। এর চেয়ে আর কি বলবো বলুন তো। কি নাম আপনার? আমার নাম বেণুরঞ্জন রায়।
ধন্যবাদ। করা হয়েছে, যেটা লোকাল ইনফরমেশন থেকে ওনারা বলছেন যে 2007-এর পরে এত বেশি পরিমাণের বন্যা হয়েছে এই বছর, কারণ একটি খালের সমস্যা আছে, যেটা সংস্কার করলে হয়তো এই প্রবলেমটা আর হবে না। তো এটাতে একটু টেকনিক্যাল ইনপুটস লাগবে, সেই হিসাবেই আমরা কালকেই একটা জয়েন্ট ভিজিট করাচ্ছি ইরিগেশন সাথে। যদি খাল সংস্কারই সলিউশন হয় তাহলে তাই হবে, সরকার ইমিডিয়েটলি সেটাকে করার জন্য পুরো সুনিশ্চিত করবে যে যেটা হয়ে যায়, এবং এদের যে ক্ষতিপূরণ হয়ে লাগবে কৃষি দিক থেকে বা রিলিফ দিক থেকে, সেটা বা বাড়ি ভেঙেছে সেই দিক থেকে, সেটা আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এনশোর করব। আমার কাছে 8টা ইনফরমেশন আছে, আপনারা